এমন কাবিন করুম যেন একখানা 19-20 হইলে মাইয়া লইয়া আবার আরেক জায়গাত বিয়ে দিতাম হারি। স্বর্ণার মা ভালো পয়সাওয়ালা একটা পাত্র পাইছি, এবার আঙ্গ স্বর্ণার বিয়েটা দরিয়া এলন দরকার। তা ঠিক কইছ, মাইয়ার গো উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে এলানো উচিত, ঘরে ধরিরন ঠিক ন। সম্বন্ধ জিগে আইছি ইঞ্জানে মাইয়ার বিয়েতে কাবিন ধরুম 20 লাখ। আরে না, 20 লাখ টাকা কিনলে কাবিন, আর মাইয়ার কি দাম কম নি, 30 লাখ টাকা দৈত্য হইব কাবিন। তাও ঠিক কইছো, এটা হইছে মাইয়ার সিকিউরিটি, অন্তত খুঁটি শক্ত থাকবো মাইয়ার স্বামীর সংসারে। সব ব্যাপারে ছাড় দিলেও এই ব্যাপারে ছাড় দিতেন না। মাইকে আঙ্গু পছন্দ হয়েছে, তোর কোনো আপত্তি আসেনি? আন্নাগো পছন্দ হইলে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তোর বাপ যাই বিয়ে 3 তারিখ হালাই যাব। শুভ কাজে দেরি করতে নাই, আজ যাই মেয়ের বাপের লগে কথা কইয়াম। আলহামদুলিল্লাহ, জামাই হিসাবে আপনার ছেলের আঙ্গ পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আঙ্গ কোনো আপত্তি নাই। তাইলে এবার কাবিনের বিষয়ে কথা কন। বেয়াই ইঞ্জানে আর কিছু শর্ত আছে। আর মাইয়ারে যদি আনে পুত্রবধূ হিসাবে নিতে হয়, কাবিন দিতে হইব 30 লাখ এবং স্বর্ণ দিতে হইব 10 ভরি। আমরা তো ঠিক করছি 6 লাখ টাকা কাবিন ধরি 3 ভরি স্বর্ণ উসুল হিসেবে দিয়ে দিমু। আচ্ছা একটা কথা কন চাই, এত টাকা কাবিন ধরার কাজ কি? আমরা তো ছেলের সংসার ভাঙার চিন্তা ভাবনা করি না। কি হইব না হইব এত বিস্তারিত আনারে কইতে মাইতাম না। আর মাইয়ারে বিয়ে দিমু, কাবিন হইতে হইব 30 লাখ, এক টাকা কম হইলেও তো আমি মানতাম না। না না, এত টাকা কাবিন দিয়ে আর হলা বিয়ে করাইতাম না। ইরে সাইছে বিষয়টারে ঘুরে অন্য দিকে লই যাই, পরে ন বিয়েগা আবার ভাঙ্গি যাইব। এত বালা হলা আচ্ছা করা ঠিক ন। দেখেন বেয়াই, এত গরম হইয়েন না আনে, 30 লাখ টাকা এটা তো একটা সংখ্যা বইয়েছি, এগুন তো কইয়েন না আঙ্গরে দিদি বেল্লাই। কম আর বেশি কাবিনে তো আর ভাত খাবাইতো না, কিন্তু সমাজে তো জিজ্ঞাইব মাইয়ার কাবিন কত হইছে। বুঝছি আনেগো সমাজের বিষয়টা। তাইলে আর কি 6 লাখের জায়গা 8 লাখ ধরেন। যদি কম টেয়ার কাবিন শুনে তাইলে তো সমাজিরে আইয়ে গাল বেটকে বেটকে আর মাইয়াগারে তুলনা দিব, তাতে আর মাইয়াগা কেনা ছোট হইব। বুঝেন তো, ইগেন অন প্রতিযোগিতার মতন হয়ে গেছে, কার মাইয়ার কাবিন কত বেশি করতে হারে। আচ্ছা ঠিক আছে, আর হোলার বউ সমাজের কাছে ছোট হইব এরকম কিছু আমি চাই না। যান 30 লাখ টাকা কাবিন ধরলাম। বেয়াই আই গ্যারান্টি দিয়ে রান্নে রে, আর মাইয়া কোনদিন আন্নাগো চোখের দিকে রেনি কথা কইত না। আন্নাগো বাড়ি যাক না আগে তো দেখবেন কি রকম বউ ঘরে নিছেন। বৌমা, তরকারিতে তেল কমাই দিও, অতিরিক্ত তেল শরীরের লাই ক্ষতি। আচ্ছা ঠিক আছে, যত সব তেল কম দিলে তরকারি স্বাদ হইব নি। আর হনো, সব কিছুতে হিসাব নিকেশ করি চলিও, কোনো কিছু অপচয় করিও না। আচ্ছা ঠিক আছে। কি আরে মা, হঠাৎ ফোন দিছ, তোকে কি কোনো সমস্যা হয়েছে নি? আহারে মা, আর কইয়ে নার হরিয়ে গিয়ে কয় তরকারি রান্নার সময় তেল কম দিবেন লাই। এত কিপটেমি করে চলা যায়নি কোন চাই। আচ্ছা তাইলে অনেক অবস্থা, আর কি ক? আবার কয় আয় বলে জিনিসপত্র বেশি অপচয় করি। তোরা মা কিয়ে কইয়ে তুই গেন হন, তোরা কোনো বাচ্চা টাচ্চা লইছে, আগামী 1 বছরও কোনো বাচ্চা লইবার দরকার নাই। আগে তোকে সংসার টিকে নিসা, 1 বছরের ভিতরে তুই ফলাফল হাইবি। আহারে মা, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাব। বেশি তালিমালি করব, ডিফিউজ দি লই এলাম তোরে। 30 লাখ টাকা কাবিন, তোরা আর কত বালা জায়গাত বিয়ে দিতাম হারুম, এটা তুই কল্পনাও করতে হেতি না। আর আইও চাই হ্যাঁ তারে কি এরকমে করবো না, ঠিক হয়ে যাইব। আর একখানা তুই একখানা বেশ কম হইলে তুই আরে জানাইবি। আর লগে জিগেন জিগেন কইস দিকে নাই তোর বারে কইয়ের। এই না আনে আব্বুরে হোনাইয়েন না, এনেতে আব্বুর মাথা গরম। তুই কি কাছে গেন, তুই জামাইর গে বাইত কষ্ট করবি, আমরা বাপ মা ওই গেন সহ্য করুম, আরে অসম্ভবই গেন। কিসে রে, কোনো সমস্যা কি কইবা নাকি? আরে আর কইও না, বেআই আর বেআইন এতারা তো দোনোগার মানুষ গো বালানো। আর মাইয়ারে কি অশান্তিতে রাখছে কেন? আরে আর কইও না, মাইয়া যে ফোন করি কাঁদের লাগছে। হিতির হড়িয়ে কর, হিতি তরকারির ভিতরে তেল বেশি দিয়ে লাইছে, তেল কমাই খাইবার লাই কর লাগছে। আবার ঘরের জিনিসপত্র বলে অনিষ্ট করে, এত হিসাব করে চললে কি জীবন চলেনি? তুই কি আরে কস? আর মাইয়া জামাইয়ের বাড়িতে থাকি কষ্ট করের, ইগারে আইজে কাইলে আইবার লাই খবর দে। আচ্ছা ঠিক আছে, আয় অনে ফোন করি এর। তোর আব্বা কইছে তোরা আজ যে কাইলে আঙ্গ বাইর দিকে আইতি। এবারই তাইছি যে অল্প কয়দিন হইছে, আরো কিছুদিন হরে যামু। আরে হেতা করে যে কোনো এখন বাহানা দি তুই আঙ্গ বাইতে আয়। আব্বা কি কবেলা আরে খবর দিছেন? এ হন, তো জামাইয়ের বাড়ির যে অবস্থা হুনির, তোরে জামাই সংসার করাইতেন না। তুই অন জামাইয়ের বাড়িতে গেলে আগে তোর প্রথম কাম হয়েছে জামাইরে ডিভোর্স দিবি, এরপরে তোরে এর চেয়ে ভালো জায়গায় বিয়ে দিমু। না আব্বা, এত হবার ডিভোর্সের সিদ্ধান্ত লন ঠিক হইতো না। এ মাইয়া, তুই কি এতন বেশি বুঝোস নি? আজ যেটা কইছি এটা শুনবি। তোরে ছোটতন বড় করছি আমরা, বিয়েও দিছি আমরা, আবার ডিভোর্সও করাইয়ের আমরা। তোর কাম হয়েছে শুধু আমরা যেটাই কমো হ্যাঁ কইবি। বালামন্দ বুঝার অন তোর বয়স হয় না। কি রে, তোরে কি আমরা বাতের অভাবে বিয়ে দিছিনি? একে জামের ঘর কোন লাগতো না, আজ ডিভোর্স দিছ লিয়ে তুই ভাই। আচ্ছা ঠিক আছে।
আন্নেরা আর বাপ্পা আন্নেগো কথার বাইরে যেতে হারুম নিয়ে আর মাইয়ার লগে তালি মেলি এটা বাপ হিসাবে কখনোই মানে লিতেন না। হুনেন কথায় কার কইতাম আন্নের লগে থাকা আর পক্ষে আর সম্ভব ন। আন্নে আর ডিভোর্স দে নাই বাপের বাড়ি চলে যাম। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নি কি করো এখন? আমি তোমারে কোনো অভাবে রাখছি নাকি কষ্ট দিছি তো তুমি কিলে এই সিদ্ধান্ত নর? আন্নের ফ্যামিলির লগে আর মিলেন না এবং কোনোদিন মিলতোও না। এত কথা বাড়িতে ভাইতেন না, আন্নের লগে থাকতে আর ভালো লাগেন না। কাবিনে 30 লাখ টাকা রেডি করে নাই আন্নের ডিভোর্স দিয়ে লাইয়ের। এত টেঁয়াই কন্যাই হামু, তাছাড়া তোরে ডিভোর্স দিবার লাই তো আমি বিয়ে করি না। জাগা জমি বিক্রি করি হইলে অটিয়া মিলে নাই আন্নের সংসারে থাকতেন না কোনো। কত ভালো ভালো জায়গা দিয়ে আর বিয়ের লাই আইছিল আর বাপ মা কিনলে জানের কাছে বিয়ে দিছে আই কইতাম হাইতেন না। বিয়ে দি হেতারা তো ভুল করো না, ভুল তো আয় করছি তোরে বিয়ে করি। ভুল আন্নে করেন না, ভুল আই করছি বিয়েতে কবুল কই। মার লগে যাই বিষয়টা আলোচনা করি। কে রে বাবা? মা আন্নগো বউ তো আর কত থাকতো না, হিগে ডিভোর্স স্যার। কি সমস্যার কারণে হিকে চলে যাব কয়? এটা কেন কইতাম আরমনি, হিগে খালি কর আঙ্গ পরিবার হিগের মনের মতো নয় ন, আঙ্গ পরিবার লগে হিগে মিলি থাকতে হতো না। আচ্ছা আই বৌমার লগে যাই কথা কই। কি রে বৌমা ইন কি শুনি তো দুঃখ কি আর এখানে খুলি কসাই? আর সিদ্ধান্ত লইয়া লাইছি আই আর এই বাড়িতে থাকতে নাই ডিভোর্স লই বাপের বাড়ি চলে যাম। একটু ভাবি চিন্তি সিদ্ধান্ত লইস পরে কিন্তু ফস্তাইবি। ডিভোর্স কিন্তু এত ভালো জিনিস ন। হাতে আর সময় নাই এই যা বাবার ভাবছি। থাকতি না চাইলে আর কি তোরে কি আমরা ধরি রেখতে হারমনি? কি রে মা আয় সত্যি জামাইয়ে ডিভোর্স লেটার হাতে ধরাই দিছে, অনানেরা খুশি নি। খুশি নি মানে? টেয়া 30 লাখ তোর কাছে কি কম লাগেনি? তোরে আবার বিয়ে দিতে টেয়া খরচ হইব না 5 লাখ, বাকি 25 লাখ টেয়ার মালিকে তো আমরা। ইয়ের পরে আঙ্গ বাড়ির লগে 6 সীমাকান জায়গা আছে ইয়ের লোমো আর বাকি টাকা দিয়ে তোর বাইরে বিদেশ হারাম। কি গার অন তালা কই হারে ন আন্নেরা টিয়া কেননি কিরবেন বা করিয়া লারেন। এতদিনে নিয়ত করে নি বইয়াছিলেন কতক্ষণে আর ডিভোর্স হয়। আরে মাইয়া হন, জামাই গেলে জামাই হাইবি, হাকে দিয়ে আমরা কত গুণ টেয়ার মালিক হয়েছি এটা তোর কি খেয়াল আসেনি? এটা তো দেখা যায় আন্নেরা ব্যবসায় পরিণত করি এলাইছেন। অন আরে কানে বিয়ে দি কবেন হিয়েন তুন ডিভোর্স লই এলাই বেলাই। তবে আর মনে হয় মা আই ভুল করি এলাইছি গো। অন হারাই মারাই বুঝিয়ে